আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। লোডশেডিংয়ের কারণ জানালেন উপদেষ্টা। দেশ জুড়ে গত কয়েকদিন ধরে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। সারা দেশে দিনে রাতে দফায় দফায় লোডশেডিংয়ের খবর পাওয়া যাচ্ছে। এক মাসের মধ্যেই আওয়ামী মানসিকতার লোকদের দমন করা হবে, উপদেষ্টা আসিফ মাহমুদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আমরা আর বেনজির হারুন মার্কা পুলিশ দেখতে চাই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ছাত্র জনতার গণ আন্দোলনে অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে নতুনভাবে দেশ স্বাধীনতা লাভ করেছে। নিয়োগ বাণিজ্যেই 500 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন দারা। রাজশাহী 5 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা ছিলেন আওয়ামী লীগ সরকারের শেষ মেয়াদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। লোডশেডিংয়ের কারণ জানালেন উপদেষ্টা। দেশ জুড়ে গত কয়েকদিন ধরে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। সারা দেশে দিনে রাতে দফায় দফায় লোডশেডিংয়ের খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতি থেকে কবে মুক্তি মিলবে সেই প্রশ্ন গ্রাহকদের। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন, লোডশেডিংয়ের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। 20 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। বুধবার দুপুরে সচিবালয়ে ফোরাম অফ এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ নির্বাহী কমিটির সঙ্গে এক সভায় তিনি এ মন্তব্য করেন। লোডশেডিংয়ের কারণ তুলে ধরে উপদেষ্টা বলেন, একসঙ্গে কয়েকটি ঘটনা ঘটেছে যে কারণে লোডশেডিং হচ্ছে। হঠাৎ করে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। একই সময়ে রামপালের একটি ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। গ্যাস সরবরাহ ঠিক থাকলে এই সংকট সামাল দেওয়া সহজ হতো। উপদেষ্টা আরও বলেন, সামিট গ্রুপ কয়েক মাস ধরে বিকল থাকায় গ্যাস সরবরাহ বাড়ছে না। এলএমজি আমদানির কাজ চলছে। 15 থেকে 20 দিনের মতো সময় লাগবে, তারপর গ্যাসের সরবরাহ বাড়বে। গ্যাস সংকটের কারণে শিল্প ও সার কারখানায় সমস্যা হচ্ছে। বড়পুকুরিয়া ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, আশা করছি ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হবে। অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমানও লোডশেডিং নিয়ে কথা বলেন। তিনি বলেন, মঙ্গলবারের তুলনায় আজকে পরিস্থিতি উন্নত হয়েছে। বুধবার দুপুরের দিকে 1000 মেগাওয়াটের মতো লোডশেডিং হয়েছে। বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের যে পাম্পটি বিকল্প হয়েছে সেটি প্লেনে করে চীন থেকে আনা হয়েছে। রবিবারের মধ্যেই চালু হয়ে যাবে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিকল ইউনিট দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। সিনিয়র সচিব জানান, এর আগে গ্যাস থেকে 7000 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যেত। গ্যাস সরবরাহ কমে যায় 4800 মেগাওয়াট পাওয়া যাচ্ছে। এদিকে ভারতীয় কোম্পানি আদানি গ্রুপ পাওনা টাকা দিতে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছেন। সেই প্রসঙ্গে তিনি বলেন, অর্থের সংকট নেই। আমরা সোনালী ব্যাংকে 100 মিলিয়ন টাকা দিয়ে দিয়েছি। ব্যাংক ডলারের সংকটের কারণে পরিশোধ করতে পারছে না। আমরা আরও টাকা দিতে পারি। আশা করি আদানির বিদ্যুৎ পেতে কোনো সমস্যা হবে না। 1 মাসের মধ্যেই আওয়ামী মানসিকতার লোকদের দমন করা হবে, উপদেষ্টা আসিফ মাহমুদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ চলে গেলেও আওয়ামী মানসিকতার মানুষগুলো এখনো রয়ে গেছে। আওয়ামী লীগের পতন 1 মাস লাগলেও তাদেরকে আরো আগেই দমন করে ফেলা হবে। অনেকে 16 বছর বললেও আমি বলবো 53 বছর ধরে এই দেশে জঞ্জাল জমা হয়েছিল। 53 বছরের জঞ্জাল কিভাবে 1 মাসে পরিবর্তন করব তা আমাদের জানা নেই। তবে একটা জিনিসের পরিবর্তন হয়েছে, সেটা হলো এমন বন্যা পরিস্থিতিতে কেউ এবার ত্রাণের টাকা মেরে খায়নি। আবার সরকারি অফিস আদালতগুলোতে ঘুষ আদান প্রদান বন্ধ হয়েছে। আমরা এই ধরনের কাঠামোগত পরিবর্তন চেয়েছিলাম। মঙ্গলবার বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্পিরিটকে ধারণ করে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এসব বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, রাজনীতি করা না করা মানুষের ব্যক্তিগত বিষয়, কিন্তু সবার মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকাটা জরুরি। গত সরকার ছিল নতজানু সরকার, কারণ তারা জনগণের সরকার ছিল না। এদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ হয়েছে, আমরা আর নতজানু হব না। তিনি আরও বলেন, এতদিন ভারত একটি দল বা সরকারের সাথে কাজ করেছে, এখন আর সেই সুযোগ নেই। এখন কথা বলতে হবে জনগণের সাথে, তাও চোখে চোখ রেখে।
আর ছাত্র আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন তাদের তালিকা করা হচ্ছে। অনেকে ফ্যাসিবাদীদের সুযোগ নিয়ে চাঁদাবাজি করেছে। তাদের স্পষ্ট করে বলতে চাই, আপনাদের পরিণতি আওয়ামী সরকারের মতো হবে। বাংলাদেশের তরুণদের এই শক্তি সমুন্নত থাকবে। তরুণরা ঐক্যবদ্ধ হয়ে সমুন্নত থাকলে আর কোনো স্বৈরাচারী সরকার ফিরে আসতে পারবে না। আমরা আর বেনজির হারুন মার্কা পুলিশ দেখতে চাই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ছাত্র জনতার গণ আন্দোলনে অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে নতুনভাবে দেশ স্বাধীনতা লাভ করেছে। ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনে একসাথে ছিল রাষ্ট্র পুনর্গঠনের কাজও। সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে ধ্বংস করেছে। তাই রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে পুনর্গঠন করতে বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা সময় দিতে চাই। তিনি বলেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আর বেনজির ও হারুন মার্কা পুলিশ দেখতে চাই না। ছাত্র সমাজ চায় দেশপ্রেমিক ও সৎ পুলিশ। তাই পুলিশ প্রশাসনকে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকারকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, পাহাড়ে বর্গা শিক্ষক দেয়া আর চলবে না। পাহাড়ে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে আধুনিক ও দুর্নীতিমুক্ত গড়ে তুলতে হবে। পাহাড়ের মানুষ যেন সমতলের মতো সকল প্রকার সুযোগ সুবিধা পায়, সেজন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। নিয়োগ বাণিজ্যেই 500 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন দারা। রাজশাহী 5 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা ছিলেন আওয়ামী লীগ সরকারের শেষ মেয়াদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। এছাড়াও তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওই আসনে 2008 থেকে 2018 সাল পর্যন্ত 2 মেয়াদে 10 বছর এমপি ছিলেন। এক মেয়াদের পর 2024 সালের নির্বাচনে সংসদ সদস্য হয়ে প্রতিমন্ত্রী হন তিনি। এমপি প্রতিমন্ত্রী হওয়ার পর শুধু শিক্ষা বাণিজ্য করেই 100 কোটি টাকার মালিক হয়েছেন তিনি। গত 10 বছরে পুটিয়া ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রায় 700 জন নিয়োগ হয়। এর মধ্যে পুটিয়ার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক পদে 217 জন, কলেজের প্রভাষক পদে 187 জন এবং প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম পিয়ন পদে 31 জন নিয়োগ হয়েছে। দুর্গাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ হয়েছে 208 জনের। এছাড়া পুলিশের কনস্টেবল পদেও কয়েকজনের নিয়োগ হয়েছে। বিভিন্ন প্রকল্পের কমিশন আদায় তো ছিলই, ফলে তার নির্বাচনী এলাকার উন্নয়ন না হলেও উন্নতি হয়েছে তার পরিবারের সব সদস্যর। হয়েছে বিলাসবহুল বাড়ি। পুটিয়া উপজেলার বিড়ালদহ গ্রামে মাটির বাড়িতে তার বসবাস ছিল। বর্তমানে সেই বাড়ির স্থলে পাশাপাশি 3 ভাইয়ের জন্য 3টি দোতলা বিলাসবহুল ভবন নির্মাণ করা হয়েছে। তার মেয়েকে যুক্তরাজ্যে রেখে লেখাপড়া করাচ্ছেন। সেখানে তিনি টাকা পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। তার বাবা ওয়াল কাজী ছিলেন বিএ রেজিস্ট্রার। নির্বাচনী হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী 2008 সালে প্রথমবার এমপি হওয়ার আগে আব্দুল ওয়াদুদ দারা এবং স্ত্রী অস্থাবর সম্পদ ছিল 92,45,000 টাকার। এর মধ্যে দারা 70,35,000 এবং স্ত্রী 22,10,000 টাকার। কিন্তু 2024 সালের নির্বাচনের আগে সেটি বেড়ে দাঁড়িয়েছে 14,72,00,000 টাকায়। এর মধ্যে দারা 9,74,00,000 টাকার অস্থাবর সম্পদের মালিক। তার স্ত্রী 4,94,00,000 টাকার অস্থাবর সম্পদ রয়েছে। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে তার নিজের নগদ 2,21,00,000 এবং স্ত্রী 5,56,000 টাকা। ব্যাংকে জমা আছে নিজে 2,91,000, স্ত্রী 31,55,000 এবং নির্ভরশীলদের 5,72,000 টাকা। এছাড়াও 2008 সালে একটি পোশাক কারখানায় তার শেয়ার ছিল 14 লাখ টাকা। 2024 সালে সেটি বেড়ে দাঁড়িয়েছে নিজের নামে 4,83,00,000 ও স্ত্রী 20 লাখ টাকার। দারা এমপি থাকাকালীন তার এবং পরিবারের বিরুদ্ধে যারা গিয়েছেন তাদের একের পর এক হত্যার শিকার হতে হয়েছে। আর যারা হত্যার শিকার হয়েছেন তারা সবাই তার বাড়ির আশেপাশের লোকজন। নিহতরা হলেন আবু দাউদ ও তার ছেলে নুহু, তার চাচাতো ভাই রয়েল, চাল ব্যবসায়ী আবুল ও তার স্ত্রী। এ আসনে 150টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এমপি নির্বাচিত হয়ে প্রথমে এ আসনে শিক্ষা প্রতিষ্ঠানের
নতুন ভবন নির্মাণ করে দেওয়ার নামে কমিশন নেওয়ার অভিযোগ ওঠে। তার 10 বছরে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সর্বনিম্ন 10 জন করে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। প্রতিটি চাকরি প্রার্থীর কাছ থেকে 5 লাখ থেকে 20 লাখ পর্যন্ত টাকা নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। দারাত চাচা বিড়ালদহ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলিউজ্জামান মন্টু ছিলেন শিক্ষা বাণিজ্যর প্রধান। 2 উপজেলা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ নেওয়ার জন্য দারা এমপির বাড়িতে টাকার চুক্তি করতে আসতেন। নিয়োগ প্রত্যাশীদের কাছে চুক্তির ব্যাপারে কথা বলতেন মন্টু। তখন মন্টুর উপাধি ছিল শিক্ষামন্ত্রীর নাম। দারা যতদিন এমপি ছিলেন ততদিন তার প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে শিক্ষকদের উপস্থিতি থাকা বাধ্যতামূলক ছিল। মন্টু বাদে আরো কয়েকজন শিক্ষা বাণিজ্যর চুক্তি করতেন। এরা হলেন উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মেয়র রবিউল ইসলাম রবি, ধোপাপাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান মন্টু, আর তার চাচাতো ভাই শরীফ কাজী নিয়ন্ত্রণ করতেন 2 উপজেলা পল্লী বিদ্যুৎ বিষয়ের বাণিজ্য। কোনো এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগ দিতে হলে তাদের আয় হবে, তা দেখভালের দায়িত্ব ছিল তার। এছাড়াও তার আরেক চাচাতো ভাই রিপন টানা 10 বছর উপজেলার সব টেন্ডার নিয়ে নিজে কাজ করতেন। পুটিয়া দুর্গাপুর নির্বাচনী এলাকায় সরকারি কয়েকশো খাস পুকুর রয়েছে। প্রতি বছর পুকুরগুলো পানির দামে ইজারা দিয়ে কোটি টাকা আয় করেছেন। 2 উপজেলার কাবিখা খাবিটার সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রকল্পের 40% টাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের মাধ্যমে তিনি নিতেন। সমেন ঘোষ নামে একজনকে মাস্টার রুলে ওই অফিসে নিয়োগ দেওয়া হয়। সমেন প্রকল্প বাস্তবায়ন অফিসের কমিশনের টাকা উঠিয়ে দারাকে দিতেন। সমেনও বর্তমানে কোটিপতি। তিনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে টাকা হাতড় জেলায় বিদ্যুতের কুল্ড অ্যান্ড প্যানেল সহ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তিনি খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হয়েছিলেন। তার সময়ে ব্রাজিল থেকে কয়েক হাজার টন পচা গম আমদানি করা হয়েছিল। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর আত্মগোপনে চলে যান আব্দুল ওয়াদুদ তারা। তার বিরুদ্ধে পুঠিয়া ও দুর্গাপুরে হত্যাসহ 4টি মামলা রয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, আব্দুল ওয়াদুদ দ্বারা শুধু শিক্ষা খাত থেকে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তার দুঃশাসনে পুঠিয়া দুর্গাপুরের মানুষ বাকরুদ্ধ হয়েছিল। কারো কিছু বলার সাহস ছিল না দারা সহ তার লোকজনের বিরুদ্ধে।